नमस्कार बंधुरा आमार यूट्यूब चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी ग्रोथ एंड डेभेलपमेंट एंड चाइल्ड हेल्थ नार्सिंग बा पिडियाट्रिक नार्सिंग थेके किछु थियोरी टपिक निये आलोचना करब। जे थियोरी टपिकगुलो एमसिकिउ एर जोन्नो इम्पोर्टेंट। थियोरी जोदि ना जानी ताहले आमरा एमसिकिउ एर कारेक्ट आंसर अटेंड करते पारबो ना। किन्तु जेहेतु समय कम ताई आमरा एखन डिटेल्स पढ़ते चाइलेও पढ़े शेष करते पारबो ना। ताई जेगुली इम्पोर्टेंट सेई समस्त टपिक निয়েই आजके आमार এই ভিডিও। ग्रोथ থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দেয় যে গ্রোথ ইজ এ কোয়ান্টিটিভ মেজারমেন্ট না কোয়ালিটেটিভ মেজারমেন্ট। তো প্রথমেই আমি বলে রাখি ভিডিওতে গ্রোথ ইজ এ কোয়ান্টিটিভ মেজারমেন্ট। আর গ্রোথে কি হয়, ইনক্রিজ ইন সাইজ অর ম্যাস অফ টিস্যু, টিস্যুর সাইজ ইনক্রিজ হয় বা ম্যাস, ঠিক আছে। সেম তেমনি ডেভেলপমেন্টও হচ্ছে কোয়ালিটেটিভ মেজারমেন্ট। প্রথমে দেখে রাখো গ্রোথ মানে যে কোয়ান্টিটিভ আর ডেভেলপমেন্ট হচ্ছে কোয়ালিটি। এখানে কি হচ্ছে, ডেভেলপমেন্টে ফিজিওলজিক্যাল অ্যান্ড ফাংশনাল ম্যাচুরেশন হয় এইটা। তারপরে চলে এলাম যে নর্মাল ওয়েট ফর এ ফুল টার্ম নিউবর্ন ইন বিটুইন। একজন ফুল টার্ম নিউবর্নের নর্মাল বার্থ ওয়েট কত হতে পারে। ওয়েট জেনে রাখতে হবে 2.5 থেকে 3.9 কেজি পর্যন্ত হয়, এটা হচ্ছে নর্মাল। এরপর আমি আরও আলোচনা করব প্রিটার্মের ক্ষেত্রে কি হয়। তারপরে আর একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যেটাকে আমরা অতটা ইম্পর্টেন্ট ভাবি না কিন্তু অনেক সময় সেটা দেয়, সেটা হচ্ছে নিউবর্নদের ক্ষেত্রে কত পার্সেন্ট ওয়েট লস হয় ফার্স্ট উইকে। তো এটা আমি বলে রাখি, নিউবর্নদের ক্ষেত্রে 10% ওয়েট লস হয় ফার্স্ট উইকের মধ্যে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ভাবতেই পারো, কারণ এবছর কি কোশ্চেন দেবে আমরা কেউ জানি না। তো প্রতিটি জিনিসকে একটু ভালোভাবে দেখতে হবে। এবার চলে আসি ইনফ্যান্টদের ওয়েট কখন ডবল কখন ট্রিপল হয়। তো প্রথমেই বলে রাখি ডবল ওয়েট মানে হচ্ছে 5 to 6 মান্থ, আর একটা হচ্ছে ট্রিপল ওয়েট মানে হচ্ছে তোমার 1 ইয়ার। 4 টাইমস যে ওয়েট গেন হবে সেটা হচ্ছে 2 ইয়ার, 5 টাইমস ওয়েট গেন মানে হচ্ছে 3 ইয়ার্স, 6 টাইম ওয়েট গেন মানে হচ্ছে 5 ইয়ার্স, 7 টাইম ওয়েট গেন মানে হচ্ছে 7 ইয়ার্স, 10 10। তো ইজিভাবে মনে রাখার জন্য একটা প্রসেস তোমরা মাথায় রাখবে। দেখো 5 to 6 মান্থে হচ্ছে ডবল, 1 ইয়ারে ট্রিপল, 4 2 মানে কি 2 into 2 হচ্ছে 4 ইয়ার্সে 4 পেতে গেলে আমাকে 2 into 2 করতে হবে, তাহলে 4 হচ্ছে। তাহলে 2 ইয়ার্সে ওজন হচ্ছে ডবল, তাহলে কত হতে পারে 4 টাইমস। তারপরে দেখো 3 ইয়ার্সে কত হচ্ছে 5 ইয়ার্সে কত হচ্ছে 6, 7 এ 7, 10 এ 10। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, কারণ ওয়েট গেন দিয়ে সব সময় কোশ্চেন এসছে। তো এবছরও যে আসবে না এটা ভাবাটাই আমাদের ভুল হবে। আর একটা জিনিস জানিয়ে রাখি, এবারে চলে এলাম কি বলতো, লেন্থ বা হাইট। অ্যাডবার্থে একটা বেবির হাইট হতে পারে বা লেন্থ হতে পারে 45 সেন্টিমিটার টু 50 সেন্টিমিটার। সেখানে যদি ইঞ্চ হিসেবেও দেয় তাহলে কি করতে হবে, 18 থেকে 20 ইঞ্চ। আমি প্রথমেই বলেছি সিবিটি ফার্স্ট টাইম হচ্ছে, তো কি কোশ্চেন দেবে আমরা কিন্তু কেউ জানি না। একটা এমসিকিউ আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তো প্রতিটি উত্তর আমাদেরকে ভেবেচিন্তে দিতে হবে। এবার চলে এলাম যে কতটা মাসে বা কোন মাসে কতটা লেন্থ ইনক্রিজ হয়। ফার্স্ট হচ্ছে দেখো 3 মান্থ মানে হচ্ছে 60 সেন্টিমিটার, 6 মান্থ 65 সেন্টিমিটার, 9 মান্থ 70 সেন্টিমিটার, 1 ইয়ার 75 সেন্টিমিটার, 2 ইয়ার 90 সেন্টিমিটার, 4 ইয়ারে 100। কী করে মনে রাখবে, দেখো 3 মান্থে হচ্ছে তোমার 60, আমি অ্যাডবার্থে পেয়েছি 45 সেন্টিমিটার টু 50 সেন্টিমিটার, যেটাকে ইঞ্চে হিসেব করলে হচ্ছে 18 to 20 ইঞ্চ। তো তারপরে চলে এলাম অ্যাডবার্থের পরে 3 মান্থ মানে দেখো তুমি যদি 50 ধরো অ্যাভারেজ লেন্থ, তাহলে পেলে তুমি 3 মান্থে হচ্ছে 10 ইনক্রিজ হয়েছে মানে 60। আমার 6 মান্থ যখন এজ হচ্ছে সেক্ষেত্রে তোমার কতটা লেন্থ ইনক্রিজ হচ্ছে, অনলি 5 মানে 65। 9 মান্থ এই দেখো মাস ইনক্রিজ হচ্ছে 3 6 9, আর এখানে ইনক্রিজ হচ্ছে কত 5 করে। 3 মান্থ হচ্ছে 60, 6 মান্থ হচ্ছে 65, আর 9 মান্থে হচ্ছে 70। তাহলে দেখো 3 মান্থ থেকে 6 মান্থে হচ্ছে 5 সেন্টিমিটার, আবার 6 মান্থ টু 9 মান্থে হচ্ছে তোমার আরও 5 সেন্টিমিটার, ঠিক আছে।
এটা হচ্ছে 9 মান্থ। আবার দেখো 3 থেকে 1 ইয়ার, 1 ইয়ারে যখন আসছে তখন আমার কতটা হচ্ছে, তখনও হচ্ছে 5 সেন্টিমিটার। 2 ইয়ার্সের ক্ষেত্রে কি হচ্ছে, যেহেতু ডিউরেশন অনেকটাই বেশি, সেখানে আমার ওয়েট গেন হচ্ছে, দেখো উপরে 3টে 5, উপরে 3টে 5কে তুমি অ্যাড করে দিলেই হবে 19 সেন্টিমিটার। আর আমার 4 ইয়ার্সে কত হচ্ছে, তার সঙ্গে হচ্ছে আরও তুমি 10 যোগ করো, 90 সেন্টিমিটারের সঙ্গে যদি 10 তুমি অ্যাড করো তাহলে হচ্ছে 100 সেমি বা সেন্টিমিটার। তাহলে একটা জিনিস তুমি প্রথমেই জেনে রাখো, অ্যাট বার্থে আমি একটা বাচ্চার ওজন পাচ্ছি 45 সেন্টিমিটার টু 50 সেন্টিমিটার, বা যদি আমি ইঞ্চ হিসেবে ধরি 18 টু 20 ইঞ্চ। এরপরে আমাকে জেনে নিতে হবে যে ওয়েট যে গেন হচ্ছে, হাইট বা লেন্থ। তো সেক্ষেত্রে কি হচ্ছে দেখো, যে যখন 3 মান্থ, প্রথমে তুমি 3 করে সার্কেল করো, 3, 6, 9, 12, এতটা পর্যন্ত ঠিক আছে। যেখানে তুমি কি করবে, আরামসে 5 সেন্টিমিটার করে অ্যাড করো। 3 মান্থে শুধু 10 দাও, 3 মান্থে 10, 4 ইয়ার্সে 10। মনে রাখো 3 মান্থে হচ্ছে 10, 4 ইয়ার্সে হচ্ছে 10, বাকি সবগুলোতে হচ্ছে 5, 5, 5। যখন তুমি 2 ইয়ার্স করছো সেখানে 15 যোগ করো, তাহলেই দেখো তুমি মনে রাখতে পারবে। এটা হচ্ছে তোমার লেন্থ, ঠিক আছে। আর একটা জিনিস আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে 4 ইয়ার্স পর্যন্ত আমরা পেয়ে গেছি কত হতে পারে, 100 সেন্টিমিটার। কিন্তু 4 ইয়ার্সের পরে আমাদের বেবির লেন্থ বা চাইল্ডের লেন্থ সেটা কত হতে পারে। দেখো এই জিনিসটা কিন্তু আমরা কেউ ভাবি না, কিন্তু কোশ্চেনের জন্য এটুকু আমাদেরকে জেনে রাখতেই হবে। আফটার 4 ইয়ার্স এ চাইল্ড গেন অ্যাপ্রক্সিমেটলি 6 সেন্টিমিটার হাইট এভরি ইয়ার আনটিল 12 ইয়ার্স। মানে 4 থেকে তুমি 12 মানে হচ্ছে তোমার 8 বছর পর্যন্ত একটার বেবির লেন্থ কতটা হতে পারে, 6 সেন্টিমিটার করে এভরি ইয়ারে ইনক্রিজ হবে। তাহলে কি হচ্ছে, কতদিন পর্যন্ত, যতদিন না ওই চাইল্ডের এজ 12 ইয়ার পর্যন্ত পৌঁছচ্ছে। এটা কিন্তু একটা ভালো কোশ্চেন। দেখো সব সময় যে একই কোশ্চেন দেবে, কতটা লেন্থ বেড়েছে, কি সমাচার কি, সেটা নাও দিতে পারে। অনেক সময় কিন্তু এরকমও কোশ্চেন তুলে দিতে পারে। তারপরে আমরা চলে এলাম হেড, HC বা হেড সার্কামফারেন্স। অ্যাট বার্থে কত হয়, 33 টু 35 সেন্টিমিটার। আর সেখানে জেনে নাও চেস্ট, আমরা সব সময় জানি হেডের থেকে চেস্ট অলওয়েজ 3 সেমি লেস হয়। তাহলে এটা যদি 33 টু 35 হয়, তাহলে অবভিয়াসলি এটা 30 টু 33 হবে, কারণ আমরা জানি এটা থেকে এটা লেস হয়। আর কি হয়, এটা 1 বছরের ক্ষেত্রে কি হয়, 1 বছরের ক্ষেত্রে যখন বেবির এজ 1 ইয়ার হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, এটা কি হয়, ইকুয়াল হয়ে যায়। তো আজকে এইটুকুই জেনে রাখো যে কোন এজে এসে ইকুয়াল হয়, নর্মাল হেড সার্কামফারেন্স কত, চেস্ট সার্কামফারেন্স কত, বা 4 ইয়ার্স পর থেকে বেবির লেন্থ বা চাইল্ডের লেন্থ কতটা ইনক্রিজ হয়, আর কত বছর পর্যন্ত ইনক্রিজ হয়। আর এটা তো বলেই দিলাম, খুব ইজিভাবে মনে রাখতে পারবে। সবটাকে 3 দিয়ে কাউন্ট করবে, ফার্স্টে 3 মান্থের 10th অ্যাড করবে, আর 4 ইয়ার্স এসে 10 অ্যাড করবে। তার মিডিলে যে পড়ছে 6, 9, 1 ইয়ার, সেখানে 5, 5 করে অ্যাড করবে। 2 ইয়ার্স যখন হবে, সেটা ওই টোটাল 3টে যে 5 অ্যাড করেছে সেটা 15 অ্যাড করবে, তাহলে চলে আসবে 90 সেন্টিমিটার। আজ আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটা পর্যন্তই রাখলাম। থ্যাংক ইউ।